নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। কালকে এত বৃষ্টি হচ্ছিল তাই রেসিপি দিতে পারছিলাম না। আজকে আবার এসেছি, যেখানে আমি করি সেখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে ভিজে গেছে, তাই এখানটাই বানাচ্ছি। আর আমি আজকে বানাবো ঠেকুয়া। ছটি পূজার একটা অত্যন্তভাবে ঠেকুয়ার একটা জনপ্রিয় রেসিপি। তো প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা না কেটে না টেনে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি ঠেকুয়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি বলেও দেবো। আমি এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানমৌরি। পানমৌরিটা অবশ্যই দিবেন, খেতে খুব অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আমি থেতো করে নিয়েছিলাম, শুধু দানাটা দিচ্ছি, উপরে খোসাটা দিইনি, কাগজে মুড়ে রেখেছিলাম। দিয়ে দেবো চিনির গুঁড়ো। আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে অনেকক্ষণ ধরে রাখতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম চিনির গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চা চামচ বড় চামচের ঘি। ঘি দিলে এতে করে ঠেকুয়াটা খেতে অসাধারণ হয়। আর আমি এখানে 1 চা চামচ দিয়ে দেবো সাদা তেল। আমি দুটোই মিক্সড করে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন বা ঘি থাকলে ঘি দিতে পারেন। ঘি না থাকলে সাদা তেল দেবেন, ঘিটা স্কিপ করে দেবেন। খুব ভালো করে এগুলো মাখিয়ে নেব একসঙ্গে। আমি খুব ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি। দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, হাত দিয়ে দিলে ভেঙে যাচ্ছে এইভাবে, কিন্তু আমি করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি, দুধ দিয়ে আপনাদের বাড়িতে দুধ না থাকলে জল দিয়েও করতে পারেন। আর এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, দিলে আর এতে করে খুব সুন্দর লাগে। এবারে অল্প অল্প দুধ দেবো আর আমি মাখতে থাকবো। আমি কিন্তু একবারে বেশি দুধ দেবো না, যেহেতু এখানে আমার চিনি পাউডার মেশানো আছে। চিনি অল্প অল্প দুধ দেবো, মাখতে থাকবো, একটা ডোয়ের শেপে তৈরি করে দেবো। আমি একবারে দেখুন, লুচি পরোটা বানানোর মতন আমি একবার ডো তৈরি করে নিয়েছি। এইটি এবারে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর এর আগেও কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছিলাম, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আমি এবারে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। বন্ধুরা, 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার হাতে আমি সরিষার তেল নিয়ে নেব, এই সাদা তেল, সাদা তেল নিয়ে নিয়েছি। 2 হাতে তালিও মাখিয়ে নেব। আমি আমার পছন্দের মতন সাইজ করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন করতে পারেন। দেখুন, আমি এখানে দুধ দিয়ে করেছি, নর্মাল তরল দুধ দিয়ে, আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন। এর সঙ্গে মেশি দিয়ে জল দিয়ে মাখতে পারেন ডোটা। প্রথমে আমি ডিম্বাকৃতির শেপে করে নেব, তারপরে হাত দিয়ে একটু চেপও করে নেব। দেখুন, আমি আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো ঠেকুয়া হয়ে গেছে। 1 বাটি চালের গুঁড়ি নিয়ে কতগুলো হয়েছে দেখুন ঠেকুয়া। আর ওইদিকে আগে থেকে আমি উনুন ধরিয়ে তেলও গরম করতে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার তেলে দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, একে একে করে এবার ছেড়ে দেব। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, কম তেল দিলে কিন্তু হবে না। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টিয়ে দেবে। এক পিঠটা এবারে উল্টিয়ে দেবো। দেখুন, আর কিন্তু জাল দিয়া কিন্তু খুব কিন্তু হাইটেও রাখবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, ভালো লাগবে না। দেখুন, এভাবে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
দেখুন পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও আমি ওই একইভাবে দেখুন সবগুলো দিয়ে দেব। আর ঠিক ওই যেভাবে আমি উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিয়েছি, ওই একইভাবে একই প্রসেসিংয়ে আমি সবগুলোই ভেজে নেব। আর আমি যেহেতু এখানে অনেকটা তেলই ব্যবহার করেছি, তাই দুবারে আমার সবগুলো হয়ে গেল। এবারে উল্টে পাল্টে এগুলো আমি ঠিক ভেজে নেব একইভাবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠান্ডা করে নিয়ে খেয়ে দেখে বলবো, দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে, আর খেয়েও বলবো। থাম্বনেলে সাজাবো বলে তাই তুলে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। উপরটা কত শক্ত আর ভিতরটি পুরো তুলোর মতো, খেলে মিলিয়ে যাবে। আমার এই ঠেকুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।